আসসালামু আলাইকুম। আজকে কয়দিন ধরে ফেসবুকে আর্জেন্টিনা, ব্রাজিল ও অন্য দেশগুলো নিয়ে খেলতেছে, এগুলো নিয়ে সমালোচনা করতেছে। কেমন সমালোচনা? আর্জেন্টিনা আজান দেয় না, আজান দেওয়া নিষেধ করে দিচ্ছে, ওই দেশ আজান দেওয়া নিষেধ করে দিচ্ছে। এই বিষয়ে একটা কথা হলো যে কোন দেশ আজান দিল না দিল এটা আপনাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যখন ইসরায়েল বনাম আমেরিকা যখন আজকে মুসলমানের জন্য উতরাই পড়ে, যারা মুসলমান, অরিজিনাল মুসলমান, তারা তো ওই সময় প্রতিবাদই করেন নাই। কেন প্রতিবাদ করে নাই? ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে কোনো দিন প্রতিবাদ করে নাই। আজকে আমাদের মুসলমানের ওই সময় ইরান যুদ্ধে মুসলমানের বিপক্ষে ছিল মুসলমান। আজকে মুসলমানের দেশের কেউ সাপোর্ট করেন না, সবাই আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এই নিয়ে সাপোর্ট। কেমন মুসলমানের মধ্যে সৌদি আরবও ছিল। ওই ইরান যখন যুদ্ধ করে সৌদি আরব ছিল বিরুদ্ধে, বিভিন্ন মুসলমান ছিল বিরুদ্ধে। ওই সময় তো আর ফেসবুকে কেউ কথা বলে না। কেন? যে ফেসবুক থেকে আমরা যারা ফেসবুকে কাজ করে টাকা কামাই, কাদের টাকা কামাচ্ছেন? ইসরায়েলের টাকা কামাচ্ছেন, আমেরিকার টাকা কামাচ্ছেন। এদের বিরুদ্ধে কথা বলবেন না। শুধু খেলা একটা আনন্দ, খেলা একটা মনের খোরাক। এই খোরাক নিয়ে আজকে আপনারা পলিটিক্স করতেছেন। এই পলিটিক্সটা খুব ভালো না। কিলা যে ফেসবুক থেকে আপনারা কামান, এই ফেসবুকের বিরুদ্ধে আপনারা কথা কন না। কথা কন কার? আজকে যে সৌদি আরব, কাতার, দুবাই, আবুধাবি, যারা যারা ওই সময় মুসলমানের বিপক্ষে কাজ করছে, তাদের বিরুদ্ধে তো আপনারা ফেসবুকে লেখেন না। আজকে খেলা লইয়া এত কিছু কি লেগে, আজকে খেলা লইয়া আপনারা মুসলমান ইসলাম নিয়ে উত্তরাই পড়ে গেছেন। আপনারা একজন ইসলাম ইসলাম ইসলাম। এই কালে সালাউদ্দিন ভাই বলেছিল যে মির্জা ফখরুল ইসলাম ইসলাম না, তারপর হলো জামাত ইসলাম ইসলাম না, ইসলামী ব্যাংক ইসলাম না। আর আপনাদের ইসলাম মসজিদ তো আবাদই না। কেন? ইসলাম থাকলে মসজিদ আবাদ হতো। আজকে যেই দেশ মুসলমান, এই দেশেই তো প্রতিবাদ করে না, এলে আপনারা ইসলাম রাখবেন কি করে? আজকে বাংলাদেশে ইসলাম হলে তো মসজিদ আবাদ হতো। খেলা নিয়ে রাজনীতি করার প্রয়োজন নেই। ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার সময় নাই আপনাদের। কেন? ফেসবুকে কামাই হলো ইসরায়েলের ফেসবুক। আপনারা এটাগুলো বুঝতে হবে। না বুঝে আপনারা একজন ব্যক্তির বিরুদ্ধে কথা বলতেছেন। একটা খেলা নিয়ে আনন্দ উল্লাসটাকে আপনারা ধ্বংস করতেছেন। এটা হলো আপনাদের পুঁজি। এলে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবেন, লেখেন ইসরায়েল এই করতেছে, মুসলমানের সৌদি আরব এই করতেছে, এগুলো নিয়ে লেখেন না। গেলে মুসলমান যারা হলো খাঁটি মুসলমান, এলে সৌদিয়ানরা। ওই সময় ইরান যুদ্ধে এই সৌদিয়ানরা আমাদেরকে হেল্প করে নাই। কেন? মুসলমানের হেল্প করে নাই। আর আজকে আপনার মুসলমান উতরাই পড়ছে, আপনাদের ইসলাম উতরাই পড়ছে। বলতে গেলে অনেক কিছু বলতে মনে চায়। এই যে যারা ফেসবুকে এগুলো করেন, এগুলো নিয়ে একটা খেলা হচ্ছে, খেলা নিয়ে রাজনীতি করার কোনো নিয়ে রাজনীতি করেন না। আমাদের দেশে অনেক পলিটিক্সম্যান আছেন, ফেসবুকে এসে পলিটিক্সের কথা বলেন, হিসাব নিকেশ করে কথা বলেন। এগুলো হলো ফালতামি করার সময় নেই। এই যে আজকে খেলা নিয়ে, ধর্ম নিয়ে করেন। আরে ভাই, বিশ্বের যতগুলো মুসলিম দেশ আছিল, ওইগুলো দেশ ইরানের পাশে এক হারে তো, এলে ইরান আগেই জয় করতো। আপনাদের প্রসঙ্গে দাঁড়ান না। আজকে উত্তরাইনা কথাবার্তা, একটা খেলা নিয়ে উত্তরাইনা কথাবার্তা বলেন, এটা মানা করি ভাই, এগুলো করেন না। ফেসবুক হলো ইসরায়েলের পণ্য, ইসরায়েল থেকে আমরা কামাই। কেন? আমরা এই ফেসবুকে ছেড়ে আমরা টাকা কামাই রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।